হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ওয়াজ বন্ধ করে দিলেন, নসিহত বন্ধ করে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে আপনি এমন কি হয়েছে যার কারণে আপনি ওয়াজ বন্ধ করে দিলেন? আপনার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আপনার কথাগুলো শুনে দুনিয়া ভুলে গিয়েছি, জান্নাতের কথা স্মরণ হয়েছে। আগো আল্লাহর পয়গম্বর, কেন আপনি হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিলেন? ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবেরা তোমরা শোনো, আমি যখন ওয়াজ করছিলাম, আমি যখন নসিহত করছিলাম, এমন সময় আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি দেখতে পেলাম এই পৃথিবীর, এই দুনিয়ার জমিনের সবথেকে বড় বাহাদুর যুদ্ধবাজ, ইসলাম বিদ্বেষী, যার নাম হলো আমর। এই আমর এই মুহূর্তে কাবা চত্বরে গিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর নামে, আমার রবের নামে শপথ করে বলছে, কাবার মালিককে বলছে, শোনো কাবার মালিক, আমি যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শরীর থেকে মাথা আলাদা না করব, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই কথা বলে আমার শপথ করে ফেলেছে। আমার মন বলতেছে মক্কা থেকে মদিনার দিকে আসবে যেন আঘাত করবার জন্যে। আমি চোখের পানি ছেড়ে দিলাম। বিশ্ববিখ্যাত বাহাদুর হচ্ছে আমার, এর মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমাদের কারো নাই। যদি চলে আসে আমাদেরকে জিন্দা রাখবে না, এই জন্যে চোখের পানি ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেলেন, কেউ কোনো কথা পর্যন্ত বলতে পারলেন না। আমর তো এমন একজন লোকের নাম, যেই লোকটা সন্ধ্যাবেলা 21 কেজি গোশত দিয়ে নাস্তা করে। কয় কেজি? সন্ধ্যাবেলা খায় 21 কেজি, আর সকালবেলা খায় 25 কেজি। কত কেজি হয়েছে? 46। কত কেজি? 46 কেজি খায়। যেই লোকটা প্রতিদিন 46 কেজি খেতে পারে, এই লোকটার সঙ্গে, বাহাদুরের সঙ্গে কেউ তো যুদ্ধ করে পারবে না। এরপরে আমর যেই অস্ত্র নিয়ে যুদ্ধ করে, যেই তরবারি দিয়ে যুদ্ধ করে, তরবারির ওজন 2.5 থেকে 5 মণ। 2.5 থেকে 5 মণ ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে, প্রতিদিন 46 কেজি খায়। এর মোকাবেলা কেউ করতে পারবেন না। সাহাবায়ে কেরাম বসে আছেন, সবাই চিন্তা করলেন যে 46 কেজি খায়, আর সামনে গিয়েই তো লাভ নেই, হাতি গেলেই তো জিন্দেগি নিয়ে আসা যাবে না, কেউ দাঁড়ায় না। আমার বন্ধুগণ, হযরত ওসমান দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি আমরা মোকাবেলা করে পারবো না, এর বিরুদ্ধে এই মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে যাই, নির্ঘাত আমরা হেরে যাব, আঘাত করবে, আপনাকে শহীদ করবে। আমাদের অস্ত্র নাই, মোকাবেলা করতে পারবো না। নবীজি বললেন, তাহলে কি করতে পারবো, তুমি পরামর্শ দাও। হযরত ওসমান এখনই পরামর্শ দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এক কাজ করতে পারি, আমরা বদদোয়া করতে পারি, আল্লাহর দরবারে দোয়া করতে পারি। সবাই মিলে আপনাকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আমরের 2টা হাতের মধ্যে প্যারালাইসিস বানাইয়া দেয়, জমান নষ্ট করে দেয়, পায়ের মধ্যে প্যারালাইসিস দেয়, অযথা দাঁড়াতে না পারে। এই কাজ তো আমরা করতে পারবো। নবীজি বললেন, চলো তাহলে দোয়া করি। বুখারীর রওয়ায়াত, আমার নবী এতটুকুন হাত উপর দিকে উঠালেন, বগল মুবারক পর্যন্ত দেখা যায়। এত উপরে হাত উঠাইয়া বলতে চাইলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমরের 2টা হাতকে কি করো, প্যারালাইসিস বানাও। এ কথা বলেন নাই, শুধু বলছেন আল্লাহ আমরের 2টা হাতকে। এই কথা শুধু বলেছে, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া দিয়েছেন, যারে জিবরাইল যা, বন্ধুর কাছে যা,
আর আমরের নাম বলছে প্যারালাইসিস বলার আগে আয়াত নাজিল কর, যা পৌঁছে যাও। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আমার নবীকে থামাইয়া দিলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ দোয়া থামান, আল্লাহ নিষেধ করেছেন। আয়াত শুনেন, কি আয়াত? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আগো আল্লাহর পয়গম্বর আয়াত শুনেন, আল্লাহ বলেছেন এই দুই হাত আপনাকে শুধুমাত্র দোয়া করার জন্য আল্লাহ দেন নাই, এই দুই হাত দিয়ে দোয়া করবেন, বদদোয়া করবেন এই জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ বুঝাতে চেয়েছেন এই দুই হাতের আরো অনেক কাজ আছে। আপনার কাজ হলো এই মুহূর্তে দোয়া করলে কাজ হবে না, যে তরবারে নিয়ে আসতেছে এই মুহূর্তে আপনি সেই হাত দিয়ে তাকে বাধা দেওয়া লাগবে। শুধু দোয়ার মাধ্যমে দিন জিন্দা হবে না, মোকাবেলা করতে হবে। সুতরাং আপনি সারাদিন দোয়া করেন, আল্লাহ বলছেন কাজ হবে না, মোকাবেলা করেন। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আমরা দোয়া করে হাত কি করি? মুখে মাসে করি না, এটা দিলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এমন দোয়া তো জিন্দগিতে দেখলাম না। দোয়া তো করে মুখ মাসে করে, আজকে দেখে হাত ছেড়ে দিলেন। নবীজি দোয়া যে অর্ধেক বলছিলেন আল্লাহ আমরের হাতকে, ওখানেই দোয়া শেষ। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে কি দোয়া করে হাত মুছবো নাকি ছেড়ে দিব? নবীজি বলছেন মুছার কথাও বলি নাই, ছেড়ে দেওয়ার কথাও বলি নাই, আল্লাহ তো দোয়া করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন এই হাত শুধু দোয়ার জন্য দেন নাই, এই হাত দিয়েছেন যেখানে অন্যায় হবে, যেখানে হারাম থাকবে ওখানে বাধা দিতে হবে। কোন ঠিক কিনা? আপনার গ্রামে সুদ খায়, সুদ খাওয়ার লোক নাই মনে? সুদ দেওয়ার মতো লোক আসেনি? এই লোক ঋণে সমাজে চলেন কেমনে? যে সুদ খায়, সুদ দেয়, ও তো মায়ের সাথে জিনার চাইতে বড় গুনাহ করে। কথা বলেন না কেন? যে লোকটা মায়ের সাথে জিনা করার চাইতে বড় গুনাহ করে, এমন লোকরে বানানো মসজিদের সভাপতি, এমন লোকরে বানানো মসজিদের সেক্রেটারি। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল হাত নামায় দিলেন, কিন্তু হাত নামায় দিলে হবে কি? আমার ভাইয়ের এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তাহলে একটা কাজ করো, এই মুহূর্তে কে আছো আমরের মোকাবেলা করতে পারবে? আমার বন্ধুগণ এক পর্যায়ে সকল সাহাবীরা চিন্তা করলেন 46 কেজি খায়, তরবারির ওজন 5 মণ, এর বিরুদ্ধে যুদ্ধ করে জিন্দেগি দেওয়ার দরকার নাই। কেউ যখন দাঁড়ালেন না, নবীজি বললেন কে আছো আমরের মোকাবেলা করবা, যুদ্ধ করবা? কেউ দাঁড়ায় না। হঠাৎ করে পিছন দিক থেকে একটা তরুণ ছোট্ট বাচ্চা দাঁড়ায় গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পাঠাইয়া দেন, আমি রাজি। তাকায়া দেখেন এই লোকটার কেউ না, সে হচ্ছে রসুলের আপন চাচাতো ভাই হযরতে আলী। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আলী বয়স মাত্র 11। রাসূল বলেন ইজলিস, বহ বহ। পিচ্ছি দাঁড়াইছে, যুদ্ধ করবে, 46 কেজি খায়, আর তুমি মাত্র পিচ্ছি, 11 বছর বয়স, এর বিরুদ্ধে যুদ্ধ? বসো। বসে গেছে। হযরতে আলী বসে গেলেন। কথা অনেক মনে পড়ে, অনেকগুলো বিষয় মনে পড়ে, সংক্ষেপ করে করে সামনে যাই। এই হযরতে আলী বসে গেলেন। নবীজি আবার বললেন কে আছো? আরেকবার দাঁড়াইয়া যাও, মোকাবেলা করবার জন্য কে আছো? কেউ যখন দাঁড়ায় না, দীর্ঘক্ষণ পরে হযরতে আলী আবার দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে পাঠান। নবীজি বলেন আলী তুমি বসো, তুমি ছোট মানুষ, পারবা না। আলী মানুষ ছিলেন খাটো, বেটে মানুষ। খাটো মানুষ বুঝেন তো? আপনাদের কি বলেন এলাকায়? বাইটিয়া, বাইটিয়া, এই যে খাটো। তো আলী ছিলেন খাটো। আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে প্রায় 1 হাত বাট্টি ছিলেন, প্রায় এত বাট্টি আলী। আমাদের দেশে যদি এমন কোন বউ জামাই পাইতো যে জামাই বাইটিয়া, বউ লম্বা, তোমারে নিয়ে দরকার রিস্কার ড্রাইভারে নিয়ে কুলৌরা বাজারে যাইব, তোমারে নিয়ে যাইতাম না।
ঠিক কিনা বলেন? হযরতে আলীকে নিয়ে তো হযরতে ফাতেমা চললেন, ওখানে লম্বা ইতিহাস। আর বিয়ের ইতিহাস তো অনেক মজার ইতিহাস, সেদিকে যাব না। আমার বন্ধুগণ, হযরতে আলী, বিশ্ব নবী আলীকে বসায় দিলেন, আলী বসে যাও। 3 নাম্বার আমার নবীজি বললেন, কে আছো দাঁড়াইয়া যাও, মোকাবেলা করার জন্য দাঁড়াও। কে আছো আমরের বিরুদ্ধে মোকাবেলা করবে? কেউ যখন দাঁড়ায় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কেউ দাঁড়ায় না। পিছন দিক থেকে আবার হযরতে আলী দাঁড়ায় গেলেন। এবার বিশ্ব নবী 2টা হাত মোবারক বড় করে দিলেন আর নিজে দাঁড়িয়ে গেলেন। আর বলেন, আলী তুমি আর দাঁড়িয়ে থাকবা না, এই মুহূর্তে তুমি আমার কলিজার সঙ্গে আসো, বুকের সঙ্গে বুক মিলাও, আমার বুকের মধ্যে তুমি চলে আসো। এই কথা বলে আলীকে ডাক দিলেন, বুকের সঙ্গে জড়ালেন, কপালে চুম্বন করলেন আর বললেন, আলী রে, কেউ যখন আসতে চায় না, কেউ মোকাবেলার জন্য যেতে চায় না, তুমি বারবার দাঁড়াও কেন? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আল্লাহর পয়গাম্বর, আমি আপনার চাচাতো ভাই। আমি বেঁচে থাকতে কোনো কাফের যদি আপনার মোকাবেলার জন্য চলে আসে, আপনাকে আঘাত করে, আমি আশিক রাসূল প্রমাণ করতে পারবো না। আমি আশিক রাসূল, এমন আশিক রাসূল হতে চাই আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, আর আমি আলী যদি 1 লক্ষ বার পৃথিবীতে জীবিত হই, আমি আপনার জন্য জীবন দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আলীকে পাঠান, যুদ্ধের জন্য আমি যাই। নবীজি বললেন, আলী রে, এই লোকটার সামনে 5000 লোক যদি দাঁড়ায়, কেউ মোকাবেলা করে পারে না, কেউ তার বিরুদ্ধে যুদ্ধ করে পারে না, তুমি কেমনে তার সঙ্গে পারবে? তুমি ছোট মানুষ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশন করতে পারি না, যেই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আছেন, আর আপনি যেখানে দোয়া করবেন, আমার বিশ্বাস 2 বন্ধু যেখানে আছে, ওই জায়গায় আমার কোনো চিন্তা নাই। আলী জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই? কি বিষয়? আপনার কি ওই ঘটনা মনে নাই যেই দিন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ইয়াসরিবের দিকে যাবেন, রাত্রবেলা আপনার কাছে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, আপনি ইয়াসরিব মদিনার দিকে হিজরত করবেন। পয়গম্বরে আরবি, ওই দিন আপনি আমাকে আপনার বিছানায় শোয়া রাখছিলেন, আপনি আপনার বিছানায় আমাকে রাখছিলেন, আর বলছিলেন, আলী, মক্কার মানুষগুলো আমাকে দেখতে পারে না, আমাকে মারতে চায়, আমাকে দুনিয়ার জমিন থেকে উঠায় দিতে চায়, কিন্তু তাদের আমানত, তাদের সম্পত্তি আমার কাছে রাখে। ওরা জানে সারাদিন আমার বিরোধিতা করে, কিন্তু ওরা জানে মক্কার মধ্যে একমাত্র আমানতদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ আমি চলে যাই, আলী তুমি শুয়ে থাকো, সকালবেলা মানুষের কাছে তুমি আমানত পৌঁছে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি যখন ঘর থেকে বের হবেন, ওই দিন তো ঘরের চতুর্দিকে কাফেররা ছিল, কাফেররা ঘরটাকে বেষ্টন করে রেখে দিয়েছিল, আপনি বের হতে পারতেছিলেন না। ওই সময় কেমনে বের হয়েছিলেন আপনার মনে আছে কি? নবীজি বলেন, আলী তুমি বলো, তুমি বলো কি বলতে চাও? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হওয়ার জন্য, আমি ঘর থেকে বের হতে চাই, যেতে চাই, কিন্তু আমার ঘরের চতুর্দিকে তো কাফেরেরা, ওরা যে কোনো সময় আমাকে আঘাত করবে, হত্যা করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিয়েছিলেন, বন্ধুরে, তোমার কাজ হচ্ছে ঘর থেকে বের হয়ে যাওয়া, আর তোমার গোটা জিন্দেগির জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, এই কথা বলবার পরে আপনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তাআলা জানি আপনি আমার জিন্দেগির জিম্মাদার, আমি জানি এবং বিশ্বাস করি ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনি উপায় বলে দেন, আমি ঘর থেকে বের হলে ভয় হয় যদি মেরে ফেলে। ওগো পয়গম্বরে আরবি, ওই সময় আল্লাহ আপনাকে বলেছিলেন, বন্ধুরে, ঘরের কর্নার থেকে, ঘরের কোন জায়গা থেকে কঙ্কর নেও, বালি নেও, 1 মুষ্টি বালি, কঙ্কর অথবা পাথর হাতে নেও, নিয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করো। তুমি নিক্ষেপ করতে দেরি হবে
আমি আল্লাহ তোমাকে হেফাজত করতে আমি আল্লাহর এক সেকেন্ডও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আগো আল্লাহর পয়গম্বর, আপনি ওই সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন কঙ্কর দিয়ে আঘাত করার জন্যে, আমি তো করতে পারি, কিন্তু বালি নিক্ষেপ করলে কত দিকে যায়? একদিকে চতুর্দিকে যায়। আমি একদিকে নিক্ষেপ করলাম, কই দিকে গেল? পিছন দিকে গেছে। যেদিকে মারবো সেদিকেই যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন কঙ্কর মারার জন্য, বালি মারার জন্য, আমি যেদিকে মারবো ওদিকেই তো যাবে, কিন্তু কাফেররা তো আমার ঘরের চতুর্দিকে আছে, একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে। ওই দিন আল্লাহ কি বলেছিলেন বন্ধু? আগো আল্লাহর পয়গম্বর আপনি বলেন। আল্লাহর রাসূল বলেন, আলী তুমি বলো আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছিলেন, বন্ধুরে তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা, আর আমার কাজ হচ্ছে সবার চুকে চুকে পৌঁছাইয়া দেওয়া। আগো পয়গম্বর আরবি ওই কথার পরে আপনি পাথর হাতে নিয়ে নিক্ষেপ করলেন, একদিকে পৌঁছে গেল চতুর্দিকের কাফেরদের চুকে। আপনি মদিনায় পৌঁছে যাওয়ার পরে আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, বলেন আল্লাহ কেমনে গিয়েছিলেন? আপনি বলেন আল্লাহ আপনাকে কি জবাব দিয়েছিলেন? আমার আল্লাহ জবাব দিয়েছিলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন নিক্ষেপ করেছিলে তুমি মনে করেছো তোমার হাত দিয়া, তখন যখন তুমি পাথরগুলা নিক্ষেপ করেছো তখন ওটা তোমার হাত থাকে নাই, ওটা হয়ে গিয়েছিল স্বয়ং আমি আল্লাহর হাত, আর আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আগো আল্লাহর পয়গম্বর আমি জানতে চাই যে আল্লাহ চতুর্দিকে নিজের হাত দিয়া ফেলে দিয়ে আপনাকে বাঁচালেন, ওই আল্লাহ এখন আছেন না নাই? আল্লাহর পয়গম্বর বললেন, আলী আছেন তো। ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস, আমার মন বলতেছে আল্লাহ যেহেতু আছেন আমাকে আমরের মোকাবেলায় সেই আল্লাহ হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী আলীকে বললেন, আলী রে যুদ্ধ করবার মতো তোমার কাছে কি কোনো তরবারি আছে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো তরবারি নেই। কি দিয়ে মোকাবেলা করব? কিছুই নাই। নবীজি হযরত ওসমানকে বলেন, ওসমান তোমার কাছে কি কোনো তরবারি আছে? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে দেখতে পারি উট জবাই করার কোনো তরবারি থাকতে পারে। হযরত ওসমান বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে উট জবাই করার একটা তরবারি আনলেন, ছুরি আনলেন। হাদিসের কিতাবে লেখে ছুরিটা ছিল 26 থেকে 27 ইঞ্চি লম্বা। কত ইঞ্চি? তাহলে কতটুকুন হবে? এতটুকুন না, 26 থেকে 27 ইঞ্চি লম্বা, টিনের মতো পাতলা। আল্লাহর রাসূলের হাতে দিলেন, নবীজি হাতে নিলেন আর বললেন, ওসমান এটা পাতলা একটা 26 থেকে 27 ইঞ্চি তরবারি, তা দিয়ে মোকাবেলা করবে 2.5 থেকে 5 মণ ওজনের তরবারির মোকাবেলা। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আল্লাহ কোরআনে বলছেন কাফেররা কৌশল করে ইসলাম মুছে দেওয়ার জন্য, আর আল্লাহ কৌশল করেন দিন জিন্দা করার জন্য। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বর আরবি দুনিয়ার কাফেরেরা কৌশল করে দিনটাকে মুছে দেওয়ার জন্যে, আর আমার আল্লাহ কৌশল করেন দিনটাকে প্রতিষ্ঠা করার জন্যে। আমার বিশ্বাস আমার আল্লাহ চাইলে আমার এই পাতলা টিনের তরবারিকে 5 মণ ওজন তরবারির বিরুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করাতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ রাসূল কপালে চুম্বন করে বিদায় দিয়ে দিলেন। হযরত আলী চলে গেলেন, আমরের সামনে দাঁড়িয়ে গেলেন। একদিকে আমর 5000 সেনাবাহিনী নিয়ে আসছে, সবাই সুসজ্জিত, 5 মণ ওজনের তরবারি 46 কেজি খায় আসছে। হযরত আলী বিপরীতে দাঁড়াইছেন,
আমর বলতেছে, বাচ্চা তুমি চলে যাও, তুমি এখানে থাইকা লাভ নাই, তোমাকে আঘাত করা লাগবে না, তোমাকে ইশারা করলেই তো দুনিয়ার জমিন থেকে উঠে যাবে। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, 26 ইঞ্চি তরবারি হাতে নিলেন, আমরের সামনে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে মাটির মধ্যে রেখা টান দিলেন, দাগ দিলেন, দাগ দিয়া দাগের মধ্যখানে আলী দাঁড়ালেন, তরবারি হাতের মধ্যে নিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে 3 বার ফু দিলেন, তরবারির মধ্যে ফু দিয়ে দাগ দিয়া ভিতরে দাঁড়াইয়া বলছেন, আমর তোমাকে যদি তোমার মা অরিজিনাল জন্ম দিয়ে থাকে, তোমার বাবার ঔরসে মায়ের গর্ভে যদি তুমি সত্যিকার জন্ম নিয়ে পায়লওয়ান হয়ে থাকো, সাহস থাকলে আমার দাগ দেওয়া ভিতরে আসো, আসলে মাথা নিয়ে যাইতে পারবা না। আল্লাহু আকবার। আমার চিন্তায় পড়ে গেছে, কয় কি পিচ্ছি ছেলে, কয় কি দাগ দিয়া দাগের ভিতরে আমার ডাকে, কয় আয়। সংক্ষেপ করবো না, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠে বলেন কার কার কষ্ট হচ্ছে দেখি। এত লোকের কষ্ট। আমার বন্ধুগণ শোনো, যুবকদেরকে বলছি শোনো, আজকে শুধু আছো তোমরা প্রেম নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক কি? এগুলো ঠিক কি? এগুলো ভালো জিনিস? এই প্রেম বাদ দাও। যেই মেয়ের প্রেমে পড়েছো, ওই মেয়ের চামড়া হয়তো ডিজাইন করা, এক্সট্রা অর্ডিনারি করা, স্টাইলিস্ট, অনেক চমৎকার, বিউটিফুল তার গলার আওয়াজ, তা দেখে তুমি প্রেম করেছো। বুকা যুবক, তুমি জানো না আজকে রাত্রে যদি তোমার চাইতে সুন্দর টাকাওয়ালা আরেকটা আমেরিকা ব্রিটেনের ছেলে পায়, তোমাকে সকালবেলা আউট করে দিবে, মনেই রাখবে না তোমাকে। হযরত আমার ডাক দিয়া বললেন, যুবকরে বলো তো তুমি কি অপরাধ করেছো, আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? যুবক ডেকে ডেকে বলছেন, ভাই অমর রে, জানি তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, আমি এত অপরাধী, নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আমার বললেন, তোমার জন্য কি আমি কিছু করতে পারি? যুবক বলতেছে, ভাই অমর রে, আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না, কিন্তু একটা কাজ কি করে দিতে পারো? আজও দুনিয়ার জমিনে বিশ্বনবী জিন্দা, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত জিন্দা। আমার বিশ্বাস, তুমি যদি আমাকে নিয়ে যাও রাসূলের দরবারে নিয়ে যাও, আর নবীজি যদি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আমার বিশ্বাস আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়াকে ফিরাইয়া দেবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বললেন, ভাই যুবক চলো তাহলে তোমাকে নিয়ে যাই বিশ্ব নবীর দরবারে, তোমাকে নিয়ে যাই। রাসূল যদি তোমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমাদেরও বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন রাসূলের ওসিলায়। হযরত ওমর যুবকটাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে। নবীজির বাড়ির সামনে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া নবীজি অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আসতে পারে কি? আমার নবী ঘরে আসার পারমিশন দিলেন। আমর গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি একজন নওজোয়ান গুনাহগার মুসাফিরকে রাস্তায় পেয়েছি, আপনার দরবারে আসতে চায়, নিয়ে এসেছি, বাহিরে দাঁড় করে রেখে দিয়েছি, আপনার সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর রাসূল বললেন, ওমর রে, আমি তো এমন নবী না যে আমার দরজায় এসে মানুষ দাঁড়ায়া থাকবে। ওমর যাও যাও, কোথায় যুবকটাকে আমাকে দেখাইয়া দাও, আর আমি বিশ্ব নবী আমার হাত ধরে যুবকটাকে ঘরে আনতে চাই।
আর ডেকে বললেন, বলো তো যুবক, তোমার কি হয়েছে? কেনই বা তুমি কান্না করো? কি অপরাধ করেছ? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, এত বড় অপরাধ করেছি যা জিন্দেগিতে আর কেউ করে নাই। আমি জানি আমার অপরাধ ক্ষমা হবে না, এই জন্যে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, আমি জানি বিপদে। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তুমি বলো কি অপরাধ করেছো? আমার বিশ্বাস, আমার আল্লাহ বলেছে, যত বড় অপরাধী হোক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দে। কি অপরাধ করেছো? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধী, না জানি আমার গুনাহ কেউ মাফ করবে না, আমি এত গুনাহ করেছি। নবীজি বললেন, তাহলে বলো তো তোমার গুনাহ কি? বিশাল আসমানের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত অপরাধ করেছি, আমি এত অন্যায় করেছি, আমার গুনাহ আমার মনে হয় আল্লাহর বিশাল আসমানের চাইতে আমার গুনাহ আরো বড়। নবীজি ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি বলো তো দেখি তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহগার, আমার মন বলতেছি আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, যুবক রে, এত বড় গুনাহ কি মানুষ জিন্দেগিতে করে? বলো তো তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন মিলালে যত বড় হয় তার চাইতেও কি বড়? এবার যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, তাহলে বলো তোমার গুনাহ কি জাহান্নামের চাইতেও বড়? যুবক কান্না করে বলতেছেন, পয়গম্বর, আমি এত বড় গুনাহগার, আমার মন বলতেছি আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে আমার মতো গুনাহগারকে জাহান্নামে দিবেন না, আরো ভয়ঙ্কর কোন জাহান্নামে আমাকে দিবেন। আমার গুনাহ তো এই জাহান্নামের চাইতে আরো বড়। এবার বিশ্বনবী বললেন, যুবক বলো তো তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতেও বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, আমার মন বলতেছে আল্লাহর 8টা জান্নাতের চাইতে আমার গুনাহ বড়, এত বড় গুনাহ আমি করেছি। রাসূল বললেন, যুবক বলো তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতেও বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহটা আরো বড়। এবার আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তুমি এবার জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর, আপনি যত কিছুই বোঝা, আমি এত বড় অপরাধী, আমার গুনাহ এর চাইতেও বড়। এবার নবীজি দাঁড়িয়ে গেলেন, যুবক কি বলতে চাও? এভাবে কি গুনাহ হয় নাকি? কি গুনাহ করেছো বলো? তোমার গুনাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম মিলাইয়া যত বড় হয় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধী, আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বল, হাল কাতালতা নাফসা, নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছো। আল্লাহ বলেছেন হত্যার চাইতে বড় কোনো অপরাধ নাই, নিশ্চয় তুমি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, না না, আমি দুনিয়ার কোনো মানুষকে হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, হত্যার চাইতে মহাপাপ তো জানি না, বলো তো এর চাইতে বড় গুনাহ কি? এবার নবীজি বললেন, তাহলে বলো, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে শরীক করেছো। আর আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যুবক, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো। আল্লাহ বলছেন শিরিকের গুনাহ সবথেকে বড় গুনাহ। শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে জাহান্নাম ওয়াজিব, শিরিক করলে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। নিশ্চয় তুমি শিরিক করেছো বলো তো। যুবক কান্না করে বলতেছেন পয়গম্বরে আরবি, না না, শিরিকও করি নাই, কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন এর চাইতে বড় গুনাহ আছে আমার জানা নাই। যুবক বলতেছেন পয়গম্বর আরবি, রহমতের নবী মনে করে আপনার দরবারে এসেছি। আমার মন বলতেছে আমি গুনার কথা বললে আপনি তাড়াইয়া দিবেন, আপনি আমাকে বের করে দিবেন। বাইরে মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধী এখন কোথায় যাব? নবীজি বললেন সব বাদ দিয়ে গুনার কথা বলো, কি করছো? এবার যুবক ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বসে গেলেন আর বললেন যুবক রে, জিনা করেছো তো কি হয়েছে? তুমি তো কবিরা গুনাহ করেছো। আমার বিশ্বাস তুমি যদি খাঁটি মনে তওবা করো, আমার মন বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তো কি হয়েছে আমার কাছে খুলে বলো। যুবক বলতেছে পয়গম্বরে আরবি, না, আমি যে গুনাহ করেছি এই গুনার কথা যদি আপনার কাছে বলি আপনি আমাকেও রাখবেন না। নবীজি বলছেন কি গুনাহ করেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে একটা ঘটনা বলি। নবীজি বলছেন বলো তো। মনে রাখবেন এটাকে আমার বানানো কথা মনে করবেন না। এক নাম্বার কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি। দুই নাম্বার আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতবাতে নকশবন্দিতে নিয়ে এসেছেন যে কথাগুলো আমি বলতেছি। যুবক বলতেছেন পয়গম্বরে আরবি, আমি বলি তাহলে শুনেন। আমার নবী বললেন বলো তো আমি শুনি কি করেছো। এবার যুবক বলতেছেন পয়গম্বরে আরবি, এই মদিনার মধ্যে গতকালকে একজন মেয়ে মারা গিয়েছে, যুবতী সুন্দরী ষোড়শী মেয়ে। আল্লাহর পয়গম্বর মেয়েটার উপাধি হলো হুরে মদিনা। মদিনার হুর এত বিশ্ব সুন্দরী একটা মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কোরআনের হাফেজা। মেয়েটা এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই, পৃথিবীর কোনো পুরুষ মানুষকে চোখে দেখে নাই। পয়গম্বরে আরবি, মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে, অন্যায় করে নাই, হারাম পথে চলে নাই। এমন একটা মহিলা যুবতী মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল বললেন তো কি হয়েছে? যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি চিনেন? নবীজি বলছেন না, চিনি না। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা। কিশোর সবাই বলেন। পয়গম্বরে আরবি মুস্কি হেসে বললেন যুবক রে, কাফন চুরি করে এত বড় গুনাহ মনে করেছ? আল্লাহ আরো বড় বড় গুনাহ তো মাফ করে দে। কাফন চুরি করছো, আমার সামনে বৈশা তওবা করো। আমার বিশ্বাস আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। যুবক বলতেছে পয়গম্বর আরবি, না, আমি শুধু কাফন চুরি করে আমার ঘটনা শেষ হয়ে যায় নাই, আরো অপরাধ করেছি। আপনি যদি শুনতেন।
নবীজি আবার বললেন, যুবক রে, বলো তো কি অপরাধ করেছ? কষ্ট হচ্ছে? পয়গম্বর আরবি গতকালকে মদিনার এক ষোড়শী যুবতী বিশ্ব সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে। মেয়েটা আনসারি, মেয়েটা কোরআনের হাফেজা, মেয়েটা আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা, রোজাওয়ালা, তাসবিহওয়ালা। ইন্তেকাল করেছে। মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ব সুন্দরী। পৃথিবীর কত মানুষ দেখতে চায়, একটা মিনিটের জন্য দেখতে পারে নাই। এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার ইমামতি করাইয়া কবরের ভিতরে দাফন করে দিয়েছে। রাত্র যখন গভীর হয়ে যায়, মেয়েটার সকল আত্মীয় স্বজন বাড়িতে চলে যায়। পয়গম্বরে আরবি, আমি তো কাফন চুরি করি, এলাকায় নতুন নতুন কবর খুঁজে খুঁজে কাফন চুরি করে বিক্রি করি। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক বলো এরপরে কি? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, এই বিশ্ব সুন্দরী মেয়েটা মারা যাওয়ার পরে, কোরআনের হাফেজা মেয়েটা মারা যাওয়ার পরে, এই বিশ্ব সুন্দরী জান্নাতি মেয়েটা মারা যাওয়ার পরে সবাই যখন কবরে রেখে চলে যায়, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমি গুরুস্থানে চলে যাই। গুরুস্থানে যাওয়ার পরে আমি কবর খনন করা শুরু করে দিই। এক পর্যায়ে কবর খনন শেষ হয়ে যায়, আমি এই কবরের ভিতরে ঢুকে যাই। কবরের ভিতরে ঢুকে আমি 5টা কাফনের কাপড় চুরি করেছি। পয়গম্বরে আরবি, চুরি করে যখন আমি বের হয়ে যাব, এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে আর বলেছে, যুবক রে, তোর মতো আহাম্মক আর বেওকুফ দুনিয়ার জমিনে নাই। তোর মতো এমন যুবক আমি পৃথিবীর জমিনে দেখি নাই। পয়গম্বরে আরবি, শয়তান আমাকে বলতেছে, যুবক রে, যেই মেয়েটাকে কবরে রেখে যাস, এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যার উপাধি হলো হুরে মদিনা। একটা নজর দেখবার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ যুবকেরা পাগল পারা ছিল। এই মেয়েটাকে কবরের ভিতরে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে নিয়ে যাও। জিন্দেগিতে এই মেয়েটাকে পাওয়ার জন্য কত যুবক পাগল ছিল। যুবক রে, তোর ভিতরে কি জৈবিক চাহিদা পূরণ করার শক্তি নাই? তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? এমন মেয়েকে কাছে পাওয়ার পরে কি মানুষ চলে যেতে পারে? ও যুবক, তোর ভিতরে যদি যৌবনের চাহিদা থাকে, শারীরিক চাহিদা মিটাবার মতো সুযোগ আর পৃথিবীতে পাবে না। বিশ্ব সুন্দরী মেয়েটাকে চোখের সামনে পাইলে, এই মুহূর্তে যদি তুই মেয়েটার সঙ্গে জিনা করস, পৃথিবীর কোনো মানুষ তোকে দেখবে না, কেউ বাধাও দিবে না। মেয়েটার কোনো আত্মীয় স্বজন দেখবে না, কেউ বাধা দিবে না, কারণ সবাই তো যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে। আর যুবক রে, তুই যদি এই মেয়েটার সঙ্গে এই মুহূর্তে জিনা করে যৌবনের চাহিদা মিটাতে পারো, মেয়েটাও তোকে বাধা দিবে না, কারণ মেয়েটা মরে গিয়েছে, কথাও বলতে পারবে না, বাধাও দিতে পারবে না। বিশ্ব সুন্দরী মেয়েটার সঙ্গে যৌবনের চাহিদা মিটাবার শখ কার নাই? যুবক রে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তোর হাতের টর্চ লাইট, হাতের আলোটা কবরের ভিতরে লাগাইয়া দেখ। হাতের আলো কবরের ভিতরে মেরে দেখ, এত বিশ্ব সুন্দরী মেয়ে পৃথিবীতে আর নাই। যুবক, তোর মতো আহাম্মক আর বেওকুফ আর নাই। পয়গম্বরে আরবি এত সুন্দর করে যখন শয়তান আমাকে বুঝাইল, আমি হাতের লাইটটা যখন কবরের ভিতরে দিয়ে দিলাম, আলো লাগাই, আমি হতবাক। পৃথিবীতে এত সুন্দর মানুষ কি হতে পারে? এত বিশ্ব সুন্দরী মেয়ে
কবরের ভিতরে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় নিয়ে যাই। আমার উপরে শয়তান সওয়ার হয়ে গেল। শয়তান আমাকে ওয়াসওয়াসা প্রচন্ডভাবে দিল। এক পর্যায়ে আমি কবরের ভিতরে এই মৃত বিশ্ব সুন্দরী কোরআনের হাফেজারের সঙ্গে জেনা করেছি। পড়েন না নাউজুবিল্লাহ। আমি যখন জেনা করলাম, যৌবনের চাহিদা মিটাইয়া পয়গম্বরে আরবি কবর থেকে যখন আমি বের হয়ে যাই, 5টা কাফনের কাপড় নিয়ে যখন আমি বের হয়ে যাব, এমন সময় শুনি আমার পিছনে যেন এই মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে। আমার কানে এই মেয়েটার কণ্ঠের আওয়াজ বেশি আসলো। এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলতেছে, যুবক রে, কে তোকে ধোঁকা দিয়েছে আমার সঙ্গে অন্যায় করার জন্যে? যুবক রে, কেউ তোকে দেখে নাই, বাধা দেয় নাই, আত্মীয় স্বজন দেখে নাই, বাধা দেয় নাই। আমি অমৃত তোকে বাধা দিতে পারলাম না। ও যুবক, কে তোকে বাধা দিয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে এমন অন্যায় করতে? আমি শুনি মেয়েটা আমার কানে শুনে দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যুবক রে, কে তোকে ধোঁকা দিয়েছে? মহান আল্লাহর মতো রব থেকে তুই কেমনে ধোঁকা খাইলে? তুই কেমনে জিনা করলে? যুবক রে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ তোর বিচার করবে না। আমি অমৃত, আমিও তোকে ধরে রাখতে পারলাম না, কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছেন। গোটা জিন্দেগি যৌবনের হেফাজত করেছি, চরিত্রের হেফাজত করেছি, সতীত্বের হেফাজত করেছি। মানুষের কাছ থেকে বিদায় নিয়ে কবরে আসলাম। তোর মতো নিমক হারাম যুবকের কারণে কবরের ভিতরে এসে আমি আমার চরিত্রকে ঠিক রাখতে পারলাম না। তুই আমার চরিত্র নষ্ট করে দিলে রে যুবক। শুনে রাখ, শুনে রাখ, সবাই না দেখতে পারে, আল্লাহ দেখেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন, যত কিছুই করো রে গোলাম, আল্লাহর দরবারে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। যুবক, তুমি যে অন্যায় করেছো, তুমি যে অপরাধ করেছো, আমার সঙ্গে জিনা করে আমার চরিত্র নষ্ট করেছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। ওই দিন কিন্তু তুমি বাঁচতে পারবে না, যাইতে পারবে না। কেন এত অন্যায় করলে? কেন এত অপরাধ করলে? আগে পয়গম্বরে আরবি এই কথা বলবার পরে আমার ভয় ঢুকে গিয়েছে। এত ভয় ঢুকেছে, কি করলাম, কি করলাম? আরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই চিন্তা করতে করতে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফালায়া দিয়া দৌড় দিয়া কবর থেকে উঠে গিয়েছি। আর কাঁদতেছি, কি করলাম? আয় আল্লাহ, আমি কি অপরাধ করেছি? কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? কেমনে আল্লাহর আযাব থেকে বাঁচবো? এইভাবে কান্না করতে করতে সকালবেলা চৌরাস্তার মোড়ে কাঁদতেছি। হযরত ওমর আমাকে পেয়ে আপনার দরবারে নিয়ে এসেছে। পয়গম্বরে আরবি, আপনি বলেন তো দেখি, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করে দিবেন? এবার বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন, যুবক রে, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। একটা সেকেন্ডের জন্য আমি বিশ্বনবীর বাড়িতে দাঁড়াইয়া থাইকো না। একদিকে জিনা করেছ, আবার তুমি কোরআনের হাফেজার সঙ্গে জিনা করেছ, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছ, কবরের ভিতরে জিনা করেছ, তাও মৃত মানুষের সঙ্গে জিনা করেছ। এত বড় অপরাধ কি কোনো মানুষ করতে পারে? আসলেই তুই গুনাহগার। আমি জানি এত বড় অপরাধী হওয়ার পরে তুমি আমার দরবারে কেন এসেছ? বের হয়ে যাও, বের হয়ে যাও। এত বড় অপরাধ করেছো, না জানি কোন আযাব আসে। মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি এমন অপরাধ করছিল,
সকাল হওয়ার আগে কিন্তু আযাব এসেছে। যুবক রে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, না জানি কোন আযাব আমার বাড়িতে চলে আসে। আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা, আর আমার কাছে ওহী না আসলে আমি কোনো ফয়সালা দিতে পারবো না, চলে যাও। যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করে রাস্তায় গিয়ে সিজদায় পড়ে কান্না করে বলছে, আল্লাহ, সাহাবায়ে কেরামের বাড়িতে গিয়েছি, শেষ পর্যন্ত বিশ্ব নবীর বাড়িতেও গিয়েছি, তিনিও আমাকে তাড়াইয়া দিয়েছেন, কেউ নাই। আমি কি গুনাহ নিয়ে কবরে যাব? অপরাধ করেছি, অপরাধের শাস্তিগুলা দুনিয়ায় হয়ে যা। আল্লাহ তাআলা, কবরের ভিতরে তুমি আমাকে আযাব দিও না, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এইভাবে কান্না করতে করতে যুবক চলে গেছে মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে। উঁচা পাহাড়ের উপর উঠে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আয় আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কিন্তু পৃথিবীর কোনো খাবার বক্ষণ করব না, মুখে উঠাবো না। আয় আল্লাহ, পাহাড়ের উঁচা চূড়ায় উঠে গিয়েছি, আরো উপরে যদি আসবার সুযোগ থাকতো আমি আসতাম। আল্লাহ, ঘুরে ঘুরে দেখেছি কেউ নাই, এখন বলো তো তুমি ছাড়া আমি কোথায় যাব? কে আমাকে ক্ষমা করবে? কেউ যে নাই, আমি কোথায় যাই? গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো, দুনিয়ার পশু পাখি গুলা ঘুমাইয়া গিয়েছে। কত সন্তান বাবার কুল জোড়ে ঘুমায়, কত স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, কত স্ত্রী তার স্বামীকে জড়াইয়া ঘুমায়, কত ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়। আল্লাহ তাআলা, আমি গুনাহ করে ঘুমাই না, রাত্র বেলা সিজদায় পড়ে কান্না করি। তুমি তো বলছো, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, অপরাধ করে আমার কাছে চা, আমি ক্ষমা করে দেব। আয় আল্লাহ, এত অপরাধ করেছি, বিশ্ব নবী আমাকে বের করে দিয়েছে, আমি তোমার কদমে সিজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না, আমি কিন্তু মাথা উঠাবো না। আমি এভাবেই পড়ে থাকবো, মাথা উঠাবো না। লম্বা কথা, এইভাবে কানতে 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 40 দিন পূর্ণ হয়ে গিয়েছে। দুনিয়ার কোনো খাবার খায় না, সিজদা থেকে মাথা উঠায় না, কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ তাআলা, কোথায় যাব? আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, কই যায়? 40 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে পয়গম্বরে আরবি মদিনার মসজিদে সকালবেলা বসে আছেন। জিবরিল আমিন হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। রাসূল পাক বললেন, জিবরাইল, প্রশ্ন করো তো। ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন, এই আসমান জমিন আপনি তৈরি করেছেন না আল্লাহ? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? এগুলো তো অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। পয়গম্বরে আরবি 2 নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল, এমন উদ্ভট প্রশ্ন তুমি আমাকে কেন করছো? অবশ্যই তো হায়াত মত আল্লাহর হাতে। পয়গম্বরে আরবি আমার 3 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, অবশ্যই আল্লাহ করেন। 4 নাম্বার প্রশ্ন, দুনিয়ার মানুষ যদি কোনো আকাম করে, গুনাহ করে, মাফ আপনি করবেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরিল আমিন রে, মাফ তো আল্লাহ করবেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জবাব দেন, 40 দিন আগে
একটা লোক কবরের ভিতরে জিনা করে আপনার বাড়িতে এসেছে, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন, আপনি ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহ বলতে চায় তার গুনাহগার গোলামকে দুনিয়ার সবাই বের করে দিতে পারে, সাহাবায়ে কেরাম বের করে দিতে পারে, পরিবারের আত্মীয় স্বজন বের করে দিতে পারে, পীরের দরবার থেকে পীর মুরিদকে বের করে দিতে পারে, সন্তানকে পিতামাতা বের করে দিতে পারে, গ্রাম থেকে মানুষকে গ্রাম মানুষ বের করে দিতে পারে, পয়গম্বরের দরবার থেকে উম্মতকে বের করে দিতে পারে। পয়গম্বরে আরবি আল্লাহ ঘোষণা করেছেন তার গোলাম যত বড় গুনাহগার হয় না কেন, আল্লাহ তার দরবার থেকে গুনাহগার গোলামকে কোনোদিন ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার। আগে পয়গম্বর আরবি এই লোকটা 40 দিন আল্লাহর কাছে যেই তওবা করেছে, আল্লাহ তার তওবাকে তো কবুল করেছে, তার গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাতি বলে যুবকটাকে ফয়সালা করে দিয়েছে। পয়গম্বর আরবি আল্লাহর বলেছেন এই যুবক যেই তওবা করেছে তার তওবাগুলোকে মদিনার লিস্টেড 70 জন, মদিনার লিস্টেড 70 জন জাহান্নামীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবার কারণে আর 70 জন মানুষকে মাফ করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন গোলাম দুনিয়ার সকলের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, গুনাহ করে ফেলেছ কাউকে বলবার দরকার নাই। আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না, দরজা খুলে বসে আছি, গোলাম রে তুমি গভীর রাত্রে চোখ থেকে পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে যদি তওবা শুরু করে আমাকে সুবহান বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ কথা দিয়েছি গোলাম রে ডাক দিতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।